জামাতের যতটুকু ইতিহাস, পুরা ইতিহাস ভণ্ডামির ইতিহাস। গোলাম আজম জামাতের আদর্শিক নেতা, যিনি 3 বছর কারমাইকেল কলেজে শিক্ষকতা করে মিথ্যা ভুয়া অধ্যাপক হয়েছেন। আর জামাত শিবিরের এটা শুধু একদিনের প্রোপাগান্ডা না, তারা এরকম পদে পদে তারা এরকম করে থাকে, যেগুলো অনৈতিক অসামাজিক কাজকর্ম করে, তারা আবার এটাকে জায়েজ করার চেষ্টা করে। জনবিরোধী বাটপাড়ি এবং মুনাফিনি রাজনীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়ে তারা করছে। আপনারা জানেন, শুধু কি তাই, এই জামাত শিবির রাজাকার চক্র বারবার নারী হেনস্থাকারীদের পক্ষ নিয়ে একের পর এক নারীদের সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে নিরাপত্তাহীন করে তুলেছে। তাই শুধু আপনারা আমাদের সচেতন থাকতে পাশাপাশি একই সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক রাখতে হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব যারা নিয়োজিত তাদের তৎপর থাকতে হবে না। আপনার আমাদের সবাইকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলে এই জামাত শিবির রাজাকার চক্রকে প্রতিহত করার মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক সাম্যের এবং ন্যায়ের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। আবুল আলা মওদুদী, সেই মওদুদীর ইতিহাস থেকে আপনারা শুরু করবেন। আজকে পর্যন্ত জামাতের যতটুকু ইতিহাস, পুরা ইতিহাস ভণ্ডামির ইতিহাস। দেখুন, আবুল আলা মওদুদী পাকিস্তানের বিরোধিতা করেছিল, কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্মের 17 দিন পরে উনি পাকিস্তানের একটি পত্রিকায় বক্তব্য দিলেন, আমি জিন্নাহ এবং ইকবাল, অর্থাৎ উনি জিন্নাহ এবং ইকবাল এই 3 জন মিলে নাকি পাকিস্তান স্বাধীন করেছেন। দেখুন, ভণ্ডামি করলেন, বিরোধিতা করলেন, আবার বললেন যে উনি স্বাধীন করেছেন। ওনাদের আদর্শিক নেতা গোলাম আজম পরবর্তী প্রজন্মের, তিনি বললেন কি যে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। দেখুন, এই কথা বলার পরে জামাতের এক শ্রেণীর মানুষ নেগেটিভ দেয় যে আমাদের নেতা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আবার কয়েকদিন পরে বললেন ভাষা আন্দোলনে অংশগ্রহণ করা নাকি ওনার মারাত্মক ভুল ছিল। এটা কেন বলেছে? নেগেটিভ দুই পক্ষই রাখতেছে ভণ্ডামি। যখন দরকার হয় পাক প্রেমীদের, পাকিস্তানের আপনাদেরকে বলে আমরা তো এটার পক্ষে না, ভুলে অংশগ্রহণ করেছিলাম। আবার যখন স্বাধীনতার কথা আসে তখন বলে তো আমি তো ভাষা সৈনিক ছিলাম। ভণ্ডামি, এটা কি বলে? এরপরে অধ্যাপক গোলাম আজম, আমরা সারা জীবন শুনেছি, রাকিব নাসির আমান আমরা সবাই শুনেছি, উনি নাকি অধ্যাপক। বাংলাদেশের পার্সপেক্টিভে এবং পৃথিবীতে একজন লেকচারার থেকে অধ্যাপক হতে 15 থেকে 20 বছর সময় লাগে। গোলাম আজম জামাতের আদর্শিক নেতা, যিনি 3 বছর কারমাইকেল কলেজে শিক্ষকতা করে মিথ্যা ভুয়া অধ্যাপক হয়েছেন। কত বড় ভণ্ড, খেয়াল করেছেন। আস্তে আস্তে এই প্রজন্মে আসি, জনাব অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, যিনি নিজের নামের আগে এই নির্বাচনে আগ পর্যন্ত 18 সালে যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন, আমি চ্যালেঞ্জ করে বললাম ওনাদের প্রত্যেকটি আপনারা পোস্টার দেখেন, প্রত্যেকটা পোস্টারে লেখা আছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। যখনই চ্যালেঞ্জ করা হলো, দেখা গেল এই ব্যক্তি একটু অখ্যাত করে যে 3 বছর শিক্ষকতা করেছেন, উনিও নাকি অধ্যাপক। এই কথা বলেন না কেন? ভণ্ড, 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 শিবির ভণ্ড, 14 গোষ্ঠী ভণ্ড। পুরা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আজকে পর্যন্ত এই ধরনের একটি ভুয়া ডিগ্রি, ভুয়া কথা, এই ধরনের সাথে সভ্যতার সাথে স্বাধীনতার সাথে বিরোধিতা যদি একটা দেখাতে পারেন, আমরা জাতীয়তাবাদী রাজনীতি ছেড়ে চলে যাব। সুতরাং এই ভণ্ডদেরকে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে। 5 তারিখের আগে কি বলেছিল? বক্তব্য শেষ, আপনারা গরমে দাঁড়িয়ে আছেন। 5 তারিখ আগে বলেছিল ওনারা নাকি আল্লাহর আইন চায়, আল্লাহর জমিনের আল্লাহর আইন চায়। 5 তারিখের পরে আমরা 12 তারিখের নির্বাচন আগে দেখলাম যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ওনারা বলেন এই শরিয়া আইন ওনারা চান। সুতরাং এই ভণ্ডরা আরো অনেক ভণ্ডামি করবে, প্রতারণা করবে, এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে।
আপনারা জানেন যে আজকের আমাদের এই যে বিক্ষোভটি মূলত একটি জামাত শিবির কর্তৃক যে একটি দেশবিরোধী একটা ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে। আপনারা জানেন যে শিবিরের নেতা জিসান সে একটি অপকর্ম করে নিজেকে গা ঢাকা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে জামাত ইসলামের আমির শফিক সহ তাদের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দ বলতেছিলেন যে সেটা একটি গুম, কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে সেটি গুম নয়, এটি ছিল তার একটি সাধারণ নাটক এবং সে সমাজে একটি ঘৃণিত অপকর্ম করে নিজের গা ঢাকা দিয়েছিল এবং সেটাকে পরবর্তীতে গুমের নাটক সাজিয়ে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে একটি ধোঁকা দিতে চেয়েছিল। পরিশেষে আমরা যা জানতে পারলাম সে একটি বিধবা নারীর সাথে অসামাজিক কার্যক্রম করে তার যখন বেবি কনসেপ্ট হয় এবং পরবর্তীতে বেবিটাকে নষ্ট করার জন্য তার যা করণীয় সবই সে করেছে এবং নিজের অপকর্ম ঢাকার জন্য সে গা ঢাকা দিয়েছিল এবং সেটাকে তারা গুমের নাটক হিসেবে পরিচালনা করেছিল। দেখুন, এটা জামাতের আজকে একবারের জন্য না, ওনারা বরাবরই এই কাজ করে থাকেন। শিবিরের নেতাকর্মী বা জামাতের যারা কর্মী আছে তারা অবৈধ অনৈতিক কাজে লিপ্ত হওয়ার পরবর্তীতে তাদেরকে উদ্ধার করার জন্য তারা নাটক সাজান বিভিন্নভাবে। তেমনি আমরা দেখছি জামাতের আমিরের এই কাজটা, যেখানে জিসান তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ধর্ষণ করেছে, সেখানে তিনি তাকে অপহরণ বলে গুম বলে তিনি যেখানে দায়িত্বহীনভাবে একটা পোস্ট করেছেন ফেসবুকে, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা চাই যে দায়িত্বশীল জায়গা থেকে এরা কখনই করতে পারে না। আর জামাত শিবিরের এটা শুধু একদিনের প্রপাগান্ডা না, তারা এরকম পদে পদে তারা এরকম করে থাকে, যেগুলো অনৈতিক অসামাজিক কাজকর্ম করে তারা আবার এটাকে জায়েজ করার চেষ্টা করে ন্যাংরাভাবে।